আজকে আমি করিমগঞ্জের শ্রীভূমি জেলার ডিসি সাহেবের সাথে এবং ইলেকশন অফিসারের সাথে আমি আলোচনা করেছি। বর্তমানে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে সমগ্র করিমগঞ্জ জেলায়, শ্রীভূমি জেলায়। এসআর নিয়ে যেভাবে একটা প্রতারণা রটনা হচ্ছে, যে কোনো মানুষ যদি তার বাড়িতে না থাকে, বাইরে থাকে, কেউ হয়তো চেন্নাই আছে, কেউ হয়তো বেঙ্গালুরু আছে, কেউ হয়তো বিভিন্ন জায়গায় আছে, আইজল আছে, এবং কিছু মানুষ যারা বিদেশেও আছে। তো কিছু কিছু বিএলও যারা অনেক ঘরে যারা এই এসআরের কাজ করছেন, তারা বলছেন যে যারা বিভিন্ন জায়গায় আছে তাদের নাম এই ভোটার লিস্টে সংযোজন হবে না। এটা নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এটা বিজেপি মুসলমান ভোট কাটার জন্য একটা চক্রান্ত শুরু করেছে। আদৌ সেটা ঠিক নয়। এবং কিছু কথা বলা হচ্ছে যে মুসলমান যারা এআরও, প্রায় 15 জন এআরওকে ডিসচার্জ করে হিন্দু এআরওকে দেওয়া হচ্ছে। তো আমি আলোচনা করে আজকে ডিসি সাহেবকে অনুরোধ করেছি যে আপনি একটা প্রেস মিট দিন। ওনাদের সাথে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ওনারা বলেছেন না, এ ধরনের কোনো ইনস্ট্রাকশন কোনো বিএলওকেও দেওয়া হয়নি, কোনো এআরওকেও দেওয়া হয়নি। এবং যে 15 জন মুসলমান ইয়ারকে সরিয়ে হিন্দু ইয়ারও দেওয়া হয়েছে, এটাও সঠিক নয়। কারণ যারা অব্যাহতি পেয়েছেন, কয়েকজন যারা কাজ করতে ঠিকমতো কাজ করতে পারছেন না, এতে হিন্দুও বাদ পড়ছেন, মুসলমানও বাদ পড়ছেন। সুতরাং হিন্দু মুসলমান করে যারা হিন্দু মুসলমান রাজনীতি করেন, তারা এটা প্রচার করছেন। আজকে আমি ডিসি সাহেবকে বলেছি এবং আমি ইলেকশন অফিসারকে বলেছি যে আপনারা প্রেস মিট দিন। ওনারা সুন্দরভাবে আজকে প্রেস মিট করে ওনারা একটা মেসেজ দিয়েছেন যে এ ধরনের কোনো ভোট কাটা হচ্ছে না, এদের ভোট কাটা হবে না, এরা থাকবে। কেউ হয়তো, আমি আলোচনা করেছি যে কেউ হয়তো বিদেশে আছে, কিন্তু আদৌ সেখানের কোনো ভোটার নয়, সে পার্মানেন্টলি সে ট্রান্সফার হয়নি। এবং যারা হয়তো অন্যান্য প্রদেশে আছে ভারতবর্ষের, তারাও পার্মানেন্টলি এখান থেকে ট্রান্সফার হয়নি। যদি কোনো বিএলওর বা ইআরওর যদি সন্দেহ থাকে, তাদের সাথে ভিডিও মেসেজ যুগে অন্তত তাদের কথাবার্তা তারা নিতে পারবেন এবং এদের ভোট কাটা হবে না। আজকে এটা করিমগঞ্জের জেলাধিপতি এবং ইলেকশন অফিসার সাহেব, ওনারা সবাই এটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনারা প্রেসমিট করেছেন। সুতরাং আমি অনুরোধ করব যে যারাই এই ধরনের বিভ্রান্ত ছড়িয়েছেন, তারা এটার থেকে বিরত থাকুন। আর কোনো ভোট কাটা হবে না। কেউ বলছেন যে নর্থ করিমগঞ্জ থেকে 20,000 ভোট কাটা হবে, কেউ বলছেন অমুক কনস্টিটিউয়েন্সি থেকে মুসলমান ভোট কাটা হবে। সেটা আদৌ ঠিক নয়। সুতরাং অন্তত সঠিকভাবে সেই এসআরের কাজ সঠিকভাবে হবে। এবং কারো যদি কোনো সন্দেহ থাকে, তাহলে করিমগঞ্জের জেলাধিপতি, করিমগঞ্জের ইলেকশন অফিসার ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন।